আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে সেন্টার অফ মাস অধ্যায় এর দ্বিতীয় নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেন্টার অফ মাস ফর n নাম্বারস অফ পার্টিকলস। যখন n নাম্বারস অফ পার্টিকেল থাকবে তখন সেই পার্টিকলসগুলির সেন্টার অফ মাস কোথায় হবে সেই সম্পর্কে। এর আগের ভিডিওতে আমরা দুইটা পার্টিকেলের জন্য সেন্টার অফ মাস সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকের এই ভিডিওতে হবে n নাম্বারস অফ পার্টিকলস, মানে অনেকগুলি পার্টিকলস। মনে করো আমার কাছে m1 পার্টিকেল রয়েছে। m1 পার্টিকেল এর পজিশন ভেক্টর হচ্ছে মনে করো r1। তারপরে m2 পার্টিকেল রয়েছে, m2 পার্টিকেল এর পজিশন ভেক্টরকে মনে করো r2। তারপরে m3 পার্টিকেল রয়েছে, m3 এর পজিশন ভেক্টর মনে করো r3। এইভাবে করতে করতে মনে করো আমার কাছে mn এই পার্টিকেল রয়েছে এবং mn পার্টিকেল এর পজিশন ভেক্টর মনে করো rn। বুঝে গেল? m1 এর পজিশন ভেক্টর r1, m2 এর r2, m3 এর r3 আর mn এর rn। তো এখানে অনেকগুলি পার্টিকেলস রয়েছে। আমরা কি জানি? দুটো পার্টিকেলস এর ক্ষেত্রে পজিশন ভেক্টর জানি সেন্টার অফ মাসের, সেটা কি rcm ইজ ইকুয়াল টু m1 into r1 plus m2 into r2 divided by m1 plus m2। এটা ছিল ফর্মুলা দুইটা পার্টিকেলের ক্ষেত্রে। এবার এখানে তো অনেকগুলি পার্টিকেল রয়েছে, তাহলে কি এই পার্টিকেলস গুলোর জন্য ফর্মুলা চেঞ্জ হবে? ফর্মুলা চেঞ্জ হবে না। তাহলে n নাম্বারস অফ পার্টিকেলস এর জন্য পজিশন ভেক্টর হবে সেন্টার অফ মাসের কি rcm is equal to m1 into r1 plus m2 into r2 plus m3 into r3 এভাবে করতে করতে plus mn into rn divided by m1 plus m2 plus m3 এভাবে করতে 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 কি হবে? প্লাস mn। এটা হচ্ছে n নাম্বারস অফ পার্টিকলস এর জন্য সেন্টার অফ মাস এর পজিশন ভেক্টর। বুঝে গেল? আচ্ছা, এবার যদি কেউ জিজ্ঞেস করে যে পজিশন ভেক্টর বা সেন্টার অফ মাসটা অরিজিন থেকে এক্স অ্যাক্সিস বরাবর কতটা ডিসটেন্সে রয়েছে, অরিজিন থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা ডিসটেন্সে রয়েছে, অরিজিন থেকে জেড অ্যাক্সিস বরাবর কতটা ডিসটেন্সে রয়েছে, তাহলে সেগুলো কি হবে? তাহলে অরিজিন থেকে এক্স অ্যাক্সিস বরাবর মনে করো xcm ডিসটেন্সে রয়েছে সেন্টার অফ মাস। তাহলে xcm এর ফর্মুলা হবে m1 into x1 plus m2 into x2 plus m3 into x3 এভাবে করতে 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 প্লাস mn into xn divided by m1 plus m2 plus m3 এভাবে করতে 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 প্লাস mn। বুঝে গেল? প্লাস mn। আচ্ছা, ঠিক একই রকম ভাবে পজিশন ভেক্টর অরিজিন থেকে পজিশন ভেক্টর এর ডিসটেন্স হচ্ছে y অ্যাক্সিস বরাবর কত? ycm এর ফর্মুলা হবে m1 into y1 plus m2 into y2 plus m3 into y3 এভাবে করতে করতে প্লাস mn into yn divided by m1 plus m2 plus m3 এভাবে করতে করতে প্লাস mn। ঠিক একই রকম ভাবে অরিজিন থেকে জেড অ্যাক্সিস বরাবর সেন্টার অফ মাস এর ডিসটেন্স হচ্ছে zcm। ফর্মুলা হবে m1 into z1 plus m2 into z2 plus m3 into z3 এভাবে করতে করতে প্লাস mn into zn divided by m1 plus m2 plus m3 এভাবে করতে করতে প্লাস mn। বুঝে গেল? তো এইটুকুই হচ্ছে n নাম্বারস অফ পার্টিকলস এর ক্ষেত্রে
ফর্মুলা, এবং এই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন কোয়েশ্চেন্স গুলো আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে 4 particles of masses 1 kg 2 kg 3 kg and 4 kg। এখানে চারটা মাস দেওয়া আছে। মনে করো m1 হচ্ছে তোমার 1 কেজি, m2 হচ্ছে মনে করো 2 কেজি, m3 হচ্ছে 3 কেজি and last one is m4 is equal to 4 kg are placed at the 4 vertex a b c d of a square side 1 meter। এখানে স্কয়ার এর চারটা কর্নারে বা চারটা ভার্টিক্সে কি করা আছে, এই মাসগুলোকে দেওয়া রয়েছে। মনে করো এটা হচ্ছে তোমার m1, আচ্ছা এটাকে মনে করো বলে দিলাম আমরা, আচ্ছা নামকরণ পরে দিচ্ছি, এটা একটা, এটা একটা আর এটা একটা। এটাকে মনে করো বলে দিলাম m1, এটাকে মনে করো বলে দিলাম m2, এটাকে মনে করো বলে দিলাম m3, এটাকে মনে করো বলে দিলাম m4। ঠিক আছে, তাহলে যুক্ত করে দাও সাইডগুলিকে আমরা যুক্ত করে দিলাম। তারপরে কি বলছে, আচ্ছা স্কয়ার সাইড 1 মিটার, অর্থাৎ এই স্কয়ার এর সাইডগুলো হচ্ছে 1 মিটার। এখান থেকে নিয়ে এটুকুর ডিসটেন্স 1 মিটার, এখান থেকে নিয়ে এটুকুর ডিসটেন্স 1 মিটার, এখান থেকে নিয়ে এটুকুর ডিসটেন্স 1 মিটার, ঠিক একই রকম ভাবে এটার ডিসটেন্স ও 1 মিটার। তো আমাদের বলছে ফাইন্ড দ্য পজিশন অফ সেন্টার অফ মাস। আমাদের সেন্টার অফ মাস এর পজিশনটাকে বার করতে বলেছে। চারটা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হয় চলো দেখা যাক। আচ্ছা মনে করো আমি m1 কে অরিজিন ধরে নিলাম, তাহলে এদিকে হয়ে যাবে আমাদের কি x অ্যাক্সিস আর উপরের দিকে হয়ে যাবে y অ্যাক্সিস। এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। অরিজিন মানে কি, m1 এর কোঅর্ডিনেট হচ্ছে 0, 0, এটা হচ্ছে 1 মিটার। m2 এর কোঅর্ডিনেটস যদি বলি, তাহলে x অ্যাক্সিস বরাবর গিয়েছে কত, 1 মিটার, তাহলে x অ্যাক্সিস বরাবর 1 মিটার আর y অ্যাক্সিস বরাবর যায়নি মানে 0, 1, 0 হচ্ছে m2 এর কোঅর্ডিনেটস। m3 এর কোঅর্ডিনেটস মনে করো কত, x অ্যাক্সিস বরাবর গিয়েছে 1 মিটার মানে 1, আর y অ্যাক্সিস বরাবর গিয়েছে কতটুকু, মানে এখান থেকে নিয়ে এটুকু মানে 1, তাহলে m3 এর কোঅর্ডিনেট হচ্ছে 1, 1 আর m4 এর কোঅর্ডিনেটস কত হবে, y অ্যাক্সিসে গিয়েছে কত 1 মিটার আর x অ্যাক্সিসে যায়নি মানে 0, 1। বোঝা গেল কিনা, m4 মানে x অ্যাক্সিস দিকে যায়নি, শুধুমাত্র y অ্যাক্সিসের দিকে গিয়েছে কত 1 মিটার। তাহলে প্রত্যেকটা পার্টিকলস এর আমরা কোঅর্ডিনেটস পেয়ে গেলাম। এবার আমরা কি জানি, আমরা জানি যে সেন্টার অফ মাস এর পজিশন ভেক্টরের ফর্মুলা কি হয়, RCM ফর n নাম্বারস অফ পার্টিকলস। আমরা কি জানি m1 ইনটু r1 প্লাস m2 ইনটু r2, এভাবে করতে 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 প্লাস mn ইনটু rn ডিভাইডেড বাই m1 প্লাস m2, এভাবে করতে 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 প্লাস mn, এভাবে। তো আমাদেরকে এখানে দেখো একটা x সাইড আর একটা y সাইড রয়েছে, মানে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস রয়েছে। তাহলে আমাদের এখানে কি চাইছে, আমাদের চাইছে যে কি সেন্টার অফ মাসটা x অ্যাক্সিস বরাবর কতটা ডিসটেন্সে রয়েছে আর y অ্যাক্সিস বরাবর কতটা ডিসটেন্সে রয়েছে। অর্থাৎ আমাদের কাছে চাইছে xcm ইজ ইকুয়াল টু কত আর ycm ইজ ইকুয়াল টু কত, এইটা চাইছে। তাহলে আমরা বার করতে পারবো xcm ইজ ইকুয়াল টু, আমরা কি বলবো m1 into x1 plus m2 into x2 plus m3 into x3 divided by, এখানে চারটা আছে না তো আরেকটা m4 into x4, এভাবে ডিভাইডেড বাই m1 plus m2 plus m3 plus m4। 4 পর্যন্ত কেন গেলাম, কারণ এখানে চারটা পার্টিকেল দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এবার আসো আমরা xcm এর ম্যাগনিটিউড বার করি। আমরা যেহেতু m1 পার্টিকেলটাকে অরিজিন ধরেছি, মানে m1 টা
এক্স অ্যাক্সিস বরাবরও যায়নি আর ওয়াই অ্যাক্সিস বরাবরও যায়নি, তার মানে আমরা এম পার্টিকেলটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কোনো যায় আসে না। দেখো m1 পার্টিকেলের জায়গাতে আমরা কি বসাবো, মানে m1 মানে কি 1, তাহলে 1 বসিয়ে দেবো। x1 মানে কি, m1 পার্টিকেলটা x অ্যাক্সিসে কতটা গিয়েছে মানে 0, তাহলে 1 ইনটু 0 এটা কি হয়ে যাবে, আলটিমেটলি 0 হয়ে যাবে। বোঝা গেল কিনা? সেই জন্য আমি বলছি যে m1 পার্টিকেলটাকে, অর্থাৎ যেই পার্টিকেলটাকে আমরা অরিজিন ধরবো সেই পার্টিকেলটাকে আমরা বাদ দিয়ে দেব, সোজা কথা। এখান থেকে আমরা কি পাবো, m1 কে আমরা বাদ দিয়ে দাও, মনে করো m2 মানে কত 2 কেজি, 2 ইনটু m2 এর x অ্যাক্সিস এর কোঅর্ডিনেট কত 1, তাহলে 2 ইনটু 1 প্লাস m2 হয়ে গেল m3 মানে হচ্ছে 3 কেজি ইনটু m3 এর x অ্যাক্সিস বরাবর ডিসটেন্স কত 1 মিটার মিন্স 1 প্লাস m4 মিন্স কত 4 কেজি ইনটু m4 এর x অ্যাক্সিস বরাবর ডিসটেন্স কত 0 মানে 0 ডিভাইডেড বাই প্রত্যেকটা পার্টিকেল এর অ্যাড, মানে কি m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4 মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, তাহলে এখানে 1 প্লাস 2 মিন্স 3, 3 3 6, 6 প্লাস 4 ইজ 10, ইটস মিন 10 কেজি। আচ্ছা এখান থেকে 2 1 জার 2, 3 1 জার 3 আর এটা হয়ে যাবে 0, তাহলে 2 প্লাস 3 মিন্স 5, xcm আমরা কত পেলাম, xcm ইজ ইকুয়াল টু 5/10 মিন্স 0.5 মিটার। আচ্ছা ঠিক একই রকম ভাবে ycm ইজ ইকুয়াল টু কি হবে m1 মিন্স, আচ্ছা m1 টাকে বাদ দিয়ে দাও কারণ অরিজিন, m2 মানে হচ্ছে 2 কেজি ইনটু m2 এর y কোঅর্ডিনেট y অ্যাক্সিস বরাবর কোঅর্ডিনেট কত 0 মিন্স 0, নিচে কত হবে 10 10 10, আচ্ছা প্লাস m3 মিন্স 3 কেজি ইনটু m3 এর y কোঅর্ডিনেটস কত 1 মিন্স 1 প্লাস m4 মিন্স 4 কেজি ইনটু m4 এর y অ্যাক্সিস বরাবর কতটা ডিসটেন্স 1 মিন্স 1, এখান থেকে আমরা কি পাবো, নিচে পাবো 10 আর এখান থেকে এটা 0 এটা 3 এটা 4, 3 প্লাস 4 মিন্স 7, 3 প্লাস 4 মিন্স 7, সো এখান থেকে আমরা পেলাম 0.7 মিটার। তাহলে xcm আমরা পেলাম 0.5 মিটার আর ycm আমরা পেলাম 0.7 মিটার। কোন অপশনটা কারেক্ট, এখানে 2,3 এটা 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 এটার সঙ্গে সিমিলার খাচ্ছে, এখানে 0.3 হয়ে গেছে কিন্তু এখানে 0.7 হবে, অপশন সি ইজ আ কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে 3 point masses m1 is equal to 2 kg, m2 is equal to 4 kg and m3 is equal to 6 kg are placed at the three corners of an equilateral triangle of sides 1 meter. একটা equilateral triangle এর তিনটা কোণাতে তিনটা মাস রাখা আছে যার সাইড হচ্ছে 1 মিটার। মনে করো এটা একটা মাস, মনে করো এটা একটা মাস আর মনে করো এটা একটা মাস, এটা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, প্রত্যেকটা হচ্ছে কত সাইড 1 মিটার, এটা হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে 1 মিটার। এটাকে মনে করো বলে দিলাম m1, এটাকে মনে করো বলে দিলাম m2, এটা মনে করো বলে দিলাম m3। m1 m2 m3 এর মান আমরা জানি। আচ্ছা এবার কি বলছে, ফাইন্ড দা লোকেশন অফ দেয়ার সেন্টার অফ মাস, অর্থাৎ সেন্টার অফ মাস এর লোকেশনটা আমাদের জিজ্ঞেস করছে, মানে অরিজিন থেকে সেন্টার অফ মাসটা কতটা ডিসটেন্সে রয়েছে। তো এবার এই তিনটা মাসের মধ্যে যে কোনো একটাকে অরিজিন ধরতে হবে, আমি এই মাসটাকে অরিজিন ধরলাম, তো এদিকে হয়ে যাবে আমাদের এক্স অ্যাক্সিস আর উপরের দিকে হয়ে যাবে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিন। সো অরিজিন মানে 0, m2 এর কোঅর্ডিনেটস কত হবে, এখান থেকে নিয়ে এইটুকু হচ্ছে কত 1 মিটার মিন্স x অ্যাক্সিস বরাবর 1 আর y অ্যাক্সিস বরাবর 0 মানে 1,0। আচ্ছা এবার এইটার m3 এর কোঅর্ডিনেটস কত হবে, দেখো এখান থেকে নিয়ে আমরা যদি একটা লম্ব টেনে দিই এখানে, তার মানে m3 পার্টিকেলসটা অরিজিন থেকে x ডাইরেকশনে এতটা ডিসটেন্সে রয়েছে,
অরিজিন থেকে এতটুকু ডিস্টেন্সে, তো এতটুকু ডিস্টেন্স মানে কত, পুরোটা হচ্ছে 1 মিটার আর অর্ধেকটা হয়ে যাবে কত, হাফ মিটার, মানে 1/2 অর্থাৎ m3 এর x ডাইরেকশনের কোঅর্ডিনেটস হচ্ছে 1/2 এটা পেয়ে গেলাম। আচ্ছা এবার y অ্যাক্সিস বরাবর কতটা গিয়েছে, এইখান থেকে নিয়ে এইটুকু, y অ্যাক্সিস বরাবর গিয়েছে এইখান থেকে নিয়ে এইটুকু, তাহলে এইটুকুর ম্যাগনিটিউড কত, আচ্ছা এটার ম্যাগনিটিউড আর এটার ম্যাগনিটিউড সেম হবে, তো এটার ম্যাগনিটিউড বার করলেই হয়ে যাবে, এটাকে মনে করে বলে দিলাম x। তাহলে দেখো এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ, এই যে এখান থেকে নিয়ে এটা, এখান থেকে নিয়ে এটা আর এখান থেকে নিয়ে এইটা, সমকোণী ত্রিভুজ। তো এটা কি হয়ে যাবে, অতিভুজের স্কয়ার মিন্স 1 এর স্কয়ার 1 ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার মানে x এর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার, ভূমি হচ্ছে হাফ, হাফের স্কয়ার 1/4। এটাকে এবার করলে কি হবে, x স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/4, ইটস মিন 3/4, আর x মানে হবে কত, √3/2, x মানে √3/2, অর্থাৎ m3 এর y কোঅর্ডিনেটস হচ্ছে √3/2। বুঝে গেল? তাহলে প্রত্যেকটা পার্টিকেলস এর আমরা কি পেয়ে গেলাম, কোঅর্ডিনেটস পেয়ে গেলাম। এবার আমাদের শুধু xcm আর ycm এর ম্যাগনিটিউড বার করতে হবে। xcm ইজ ইকুয়াল টু কি হবে, আচ্ছা যেই পার্টিকেলটাতে আমরা অরিজিন ধরবো সেটাকে বাদ, মানে m1 কে বাদ দিয়ে দিতে হবে, পড়ে থাকবে কি m2 আর m3। তাহলে আমরা এখানে লিখব m2 into x2 plus m3 into x3 divided by m1 plus m2 plus m3। দেখো নিচে কিন্তু আমাদের প্রত্যেকটা পার্টিকেলস কে অ্যাড করতে হবে, আর উপরে শুধু আমরা যেটাকে অরিজিন ধরবো সেটাকে বাদ দেব। বুঝে গেল? তাহলে এখান থেকে প্রত্যেকটার কে যদি অ্যাড করি কি হবে, 2 plus 4 6, 6 plus 6 12 means 12। আচ্ছা m2 মানে হচ্ছে তোমার 4 কেজি ইনটু m2 এর x ডাইরেকশনের কোঅর্ডিনেট হচ্ছে 1 প্লাস m3 হচ্ছে 6 কেজি ইনটু m3 এর x কোঅর্ডিনেট এর হচ্ছে m2 এর m3 এর x কোঅর্ডিনেট হচ্ছে হাফ, মানে হাফ। এখান থেকে কি পাবো আমরা, xcm ইজ ইকুয়াল টু নিচে থাকবে 12, উপরে 4 1 are 4 প্লাস 6 এর হাফ মানে 3, ইটস মিন 7/12। ঠিক একরকম ভাবে ycm ইজ ইকুয়াল টু নিচে হবে কত 12, আচ্ছা m2 মিন্স কত 4 ইনটু m2 এর y কোঅর্ডিনেটস কত 0 প্লাস m3 means 6 কেজি ইনটু m3 এর y কোঅর্ডিনেটস কত √3/2, √3/2। এখান থেকে আমরা কি পাবো, নিচে থাকবে 12, এখানে এটা 0, এটা মানে 6 এর হাফ মানে 3, 3√3 এখানে কাটাকাটি করলে কত হবে, √3/4, √3/4। তাহলে xcm আমরা পেলাম 7/12 আর ycm পেলাম আমরা √3/4। কোন অপশনটা কারেক্ট, অপশন বি ইজ আ কারেক্ট অ্যানসার। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে যে 3 পার্টিকলস ইচ অফ মাস m, তিনটে পার্টিকলস আছে প্রত্যেকটার মাস হচ্ছে m, আর প্লেসড এট দ্য vertex of a right angled triangle as shown in figure। এখানে এই ফিগারটাতে দেওয়া আছে, এখানে m মাস, এখানে m মাস, এখানে m মাস, এখানে বসানো আছে, ঠিক আছে। তো অরিজিন থেকে এই m মাস এর ডিসটেন্স হচ্ছে a আর এই m মাসের ডিসটেন্স হচ্ছে b। তারপরে আমাদের বলছে দ্য পজিশন ভেক্টর অফ দ্য সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম এর সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর বার করতে বলেছে, অর্থাৎ RCM বার করতে বলেছে। তো এই কোশ্চেনটা এসেছিল এমসেট 2013 সালে, চারটা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। এখানে এই m পার্টিকেল এর কোঅর্ডিনেটস হচ্ছে 0,0। আচ্ছা এই m পার্টিকেলস এর কোঅর্ডিনেট কত হবে, x অ্যাক্সিস বরাবর এসেছে a আর y অ্যাক্সিস বরাবর 0, মানে a, 0। এই m পার্টিকেল এর কোঅর্ডিনেটস কত হবে, x অ্যাক্সিস চলেছে 0 আর y অ্যাক্সিস চলেছে b, অর্থাৎ 0, b।
এবার এখান থেকে এক্সসিএম মানে আচ্ছা যেটাকে আমরা অরিজিন ধরবো সেটা বাদ, মানে এটা বাদ, পড়ে থাকলো এটা আর এটা। তাহলে এম ইন্টু x1, এই m পার্টিকেলটা x অ্যাক্সিস বরাবর কতটা গিয়েছে a, মানে m ইন্টু a প্লাস এই m পার্টিকেল ইন্টু এই m পার্টিকেলটা x অ্যাক্সিস বরাবর কতটা গিয়েছে 0। আচ্ছা নিচে কত হবে m প্লাস m মানে 3 টাইমস অফ m, এটা হয়ে যাবে 0। এখান থেকে আমরা পাবো m ইন্টু a ডিভাইডেড বাই 3 টাইমস অফ m, উপরের m নিচের m ক্যান্সেল হয়ে যাবে, xpm ইজ ইকুয়াল টু কত পাবো আমরা a বাই 3। ঠিক একই রকম ভাবে ycm ইজ ইকুয়াল টু কি পাবো, আচ্ছা এই m এর জন্য m ইনটু এই m টা y অ্যাক্সিস বরাবর কত গিয়েছে 0, এই m ইনটু এই m টা y অ্যাক্সিস বরাবর গিয়েছে b ডিভাইডেড বাই কত 3 টাইমস অফ m, এটা 0, পড়ে কি থাকবে mb ডিভাইডেড বাই 3m, m আর m ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে আমরা পেলাম কত b বাই 3। আচ্ছা এবার rcm মানে কি, rcm মানে হচ্ছে এই যে rcm মানে হচ্ছে কি সেন্টার অফ মাসটা অরিজিন থেকে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা ডিসটেন্সে রয়েছে, মানে xcm। তো xcm টা কোন ডাইরেকশনের, এক্স ডাইরেকশনে, আর এক্স ডাইরেকশনের জন্য আমরা ইউজ করব i ক্যাপ প্লাস ycm টা হচ্ছে y ডাইরেকশনের জন্য আমরা ইউজ করব j ক্যাপ। xcm মানে পেয়েছি আমরা a বাই 3, আমি পেলাম কত i ক্যাপ প্লাস ycm মানে হচ্ছে b বাই 3 আর কত পেয়েছি j। এখান থেকে 1/3 কমন চলে আসবে, 1/3 চলে আসলো কমন, পড়ে কি থাকবে a ইন্টু i ক্যাপ প্লাস b ইন্টু j, অর্থাৎ 1/3 ইন্টু a ক্যাপ a i ক্যাপ প্লাস b j ক্যাপ, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কোন অপশনটা কারেক্ট, অপশন ডি ইজ আ কারেক্ট অ্যান্সার। Question number 4 বলছে 3 particles of masses 0.5 kg, 1 kg and 1.5 kg are placed at the 3 corners of a right angle triangle of sides 3 meter, 4 meter and 5 meter as shown in figure। এই ফিগারে দেওয়া আছে যে তিনটা মাস রয়েছে m1 m2 m3, হ্যাঁ, এবং তাদের সাইড হচ্ছে কত 4 মিটার, 5 মিটার and 3 মিটার। এবার এখানে বলছে যে what would be the coordinates xy of the center of mass, অর্থাৎ সেন্টার অফ মাস এর কোঅর্ডিনেটস কত, সোজা সাপটা কথাই xcm আর ycm এর ম্যাগনিটিউড বার করতে বলেছে। চারটা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। এই কোশ্চেনটা এসেছিল ইউপি সিপিএমটি 2015 সালে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে m1 এর কোঅর্ডিনেটস হচ্ছে 0,0। আচ্ছা ঠিক একই রকম ভাবে m2 এর কোঅর্ডিনেটস কত হবে, m2 x অ্যাক্সিসে গিয়েছে 4 মিটার মিন্স 4, y অ্যাক্সিসে গিয়েছে 0, তাহলে 0। m3 এর কত হবে, x অ্যাক্সিসে গিয়েছে 0 আর y অ্যাক্সিসে গিয়েছে 3, তাহলে 0,3, এটা হয়ে গেল। তাহলে xcm ইজ ইকুয়াল টু কি হবে, যেটাকে অরিজিন ধরেছি সেটা বাদ, তাহলে এটা বাদ। m2 মানে হচ্ছে 1 কেজি, এটা m1, এটা m2, এটা m3, হ্যাঁ, তাহলে m2 মানে হচ্ছে 1 কেজি ইনটু m2 এর x অ্যাক্সিস এর কোঅর্ডিনেটস হচ্ছে 4 প্লাস m3 মানে হচ্ছে কত 1.5 ইনটু m3 এর x অ্যাক্সিস এর কোঅর্ডিনেট হচ্ছে 0, আর নিচে কত হবে m1 প্লাস m2 প্লাস m3 মানে 0.5 কেজি প্লাস 1 কেজি প্লাস 1.5 কেজি, তাহলে এটা আর এটা মিলে কত হয়ে যাবে হাফ কেজি মানে 1 কেজি, এটা 1 কেজি মানে 2 কেজি, টোটাল হচ্ছে 3 কেজি, তাহলে 3, এটা হয়ে যাবে কত 0, পাবো কি আমরা 4/3, এটাকে আমরা যদি করি তাহলে কত হবে 3 1 are 3 পয়েন্ট 3 3 are 9, তাহলে 1.3 আসবে। ঠিক একই রকম ভাবে ycm
YCM ইজ ইকুয়াল টু, আচ্ছা M1 বাদ, M2 মানে হচ্ছে কত 1 কেজি ইনটু M2 এর y অ্যাক্সিস এর কোঅর্ডিনেট কত 0 প্লাস নিচে হবে কত 3, M3 মানে হচ্ছে 1.5 কেজি ইনটু M3 এর y কোঅর্ডিনেট হচ্ছে 3, তাহলে 3, তাহলে এই 3 আর এই 3 ক্যান্সেল হয়ে গেল, কত পাবো 1.5। XCM আমরা পেলাম 1.3, YCM পেলাম 1.5, তাহলে কোন অপশনটা কারেক্ট হবে? অপশন এ ইজ আ কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 5 বলছে 3 rods of the same mass are placed as shown in figure। এখানে তিনটা রড দেওয়া আছে এবং তিনটা রড এর মাস হচ্ছে সেম। এটা একটা রড মনে করো, এটা একটা রড মনে করো, আর এটা একটা রড মনে করো। এই তিনটা রডের মাসকেই মনে করো m, ঠিক আছে। এবার কি বলছে, what will be the coordinates of the center of mass of the system, অর্থাৎ এই সিস্টেম এর সেন্টার অফ মাস কত, অর্থাৎ xcm আর ycm এর ম্যাগনিটিউড। এবার এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু তিনটা কোণাতে পার্টিকেল বসানো নেই। এটা একটা রড, পুরো রড, এটা একটা রড, আর এটা একটা রড। তাহলে এবার দেখো, এই তিনটা যেহেতু রড, তার মানে এই তিনটা রডের কি থাকবে, স্পেসিফিক জায়গাতে একটা কি থাকবে, সেন্টার অফ মাস থাকবে। আর এখানে বলছে যে তিনটা রড হচ্ছে সেম মাসের, মানে এটার মাস হচ্ছে m, এটার মাস m, এটার মাস m, তাহলে এই তিনটা মাস হচ্ছে ইউনিফর্ম। এই তিনটা রড হচ্ছে ইউনিফর্ম রড, আর ইউনিফর্ম রডের ক্ষেত্রে একেবারে মিডিলে কি হয়, তার সেন্টার অফ মাস। তো মনে করো আমি বলে দিলাম যে এই রড এর সেন্টার অফ মাস হচ্ছে এইটা, তারপরে এই রডের সেন্টার অফ মাস মনে করো বলে দিলাম এইটা, আর এই রডের সেন্টার অফ মাস মনে করো বলে দিলাম এইটা। তিনটা রডের সেন্টার অফ মাস পেয়ে নিলাম। এবার দেখো, এই তিনটা সেন্টার অফ মাসই কিন্তু অরিজিন থেকে কিছুটা দূরে রয়েছে। এবার আমরা এই সেন্টার অফ মাস এর কোঅর্ডিনেটস বার করব, বার করে আমরা ফর্মুলাতে ফেলে দেব। বোঝা গেল কিনা? আচ্ছা, তাহলে এই রড এর সেন্টার অফ মাস এর কোঅর্ডিনেটস কত হবে? দেখো, এখান থেকে নিয়ে এইটুকুর ডিসটেন্স বলে দেওয়া আছে কত, a, 0, মানে x অ্যাক্সিসে a আর y অ্যাক্সিসে 0, তার মানে এইখান থেকে নিয়ে এইটুকুর ডিসটেন্স হচ্ছে a। তাহলে এই সেন্টার অফ মাসটা যেহেতু মিডিলে রয়েছে, তার মানে এইখান থেকে নিয়ে এইটুকুর ডিসটেন্স কত হবে, a/2, a/2 মানে অর্ধেক ডিসটেন্স। ঠিক একই রকম ভাবে এখান থেকে নিয়ে এইটুকুর ডিসটেন্স, টোটাল ডিসটেন্স হচ্ছে 0 a, তাহলে এইখান থেকে নিয়ে এইটুকুর ডিসটেন্স কত হবে, a/2। বোঝা গেল কিনা? তাহলে আমরা এখানে বলতে পারি যে এই সেন্টার অফ মাস এর কোঅর্ডিনেটস হচ্ছে x অ্যাক্সিসে a/2 আর y অ্যাক্সিসে 0। ঠিক একই রকম ভাবে এই সেন্টার অফ মাস এর কোঅর্ডিনেটস হচ্ছে x অ্যাক্সিসে 0 আর y অ্যাক্সিসে a/2। আচ্ছা, এবার আমরা বার করব এই সেন্টার অফ মাস, এটা এই সেন্টার অফ মাসের কোঅর্ডিনেটস। দেখো, এই সেন্টার অফ মাসটা x অ্যাক্সিস থেকে এতটা ডিসটেন্সে রয়েছে আর y অ্যাক্সিস থেকে এতটা ডিসটেন্সে রয়েছে। বুঝে গেল কিনা? তাহলে এখান থেকে নিয়ে এইটুকু হচ্ছে কত, a/2 y অ্যাক্সিসে, আর এখান থেকে নিয়ে এইটুকু হচ্ছে কত, a/2। তার মানে দেখো, এই সেন্টার অফ মাসটা x অ্যাক্সিস থেকে a/2 ডিসটেন্সে রয়েছে আর y অ্যাক্সিস থেকেও a/2 ডিসটেন্সে রয়েছে। দেখো, তিনটা সেন্টার অফ মাস এর আমরা কোঅর্ডিনেটস পেয়ে গেলাম। এবার আমরা খুব সহজে xcm আর ycm এর ম্যাগনিটিউড পেয়ে যাব। তাহলে xcm ইজ ইকুয়াল টু, দেখো এখানে তিনটা রডের মাস হচ্ছে সেম, তার মানে তিনটা রড এর মাস এর অ্যাড কত হবে, 3m, m প্লাস m প্লাস m মিন্স 3m। আচ্ছা, এবার এই রডের জন্য কত, m, এই রডের মাস হচ্ছে m ইনটু অরিজিন থেকে ডিসটেন্স হচ্ছে a/2 প্লাস এই রডের ক্ষেত্রে m ইনটু ডিসটেন্স হচ্ছে অরিজিন থেকে a/2 প্লাস এই রডের ক্ষেত্রে m ইনটু অরিজিন থেকে y x অ্যাক্সিস বরাবর ডিসটেন্স হচ্ছে কত, 0, না এখান থেকে নিয়ে এটুকু হচ্ছে 0। বোঝা গেল কিনা? a/2 আর 0।
হ্যাঁ, তাহলে এখান থেকে এটা 0 হয়ে যাবে, পড়ে কি থাকবে xcm ইজ ইকুয়াল টু নিচে থাকবে 3m আর উপরে থাকবে কি 2 টাইমস অফ ma বাই, আচ্ছা এখান থেকে ma কমন নিয়ে নাও, ma যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে হাফ প্লাস হাফ, আর হাফ প্লাস হাফ মানে 1 1, তার মানে আমরা পাবো m ইনটু a, বোঝা গেল? হাফ প্লাস হাফ, দুটো হাফকে যদি আমরা অ্যাড করি তাহলে 1 পাবো। ঠিক একই রকম ভাবে এটা m m ক্যান্সেল হয়ে গেল, কি পেলাম আমরা a বাই 3 পেলাম। ঠিক একই রকম ভাবে YCM নিচে হবে 3m। আচ্ছা, এই রডের জন্য m ইনটু ডিসটেন্স হচ্ছে y অ্যাক্সিস বরাবর 0 প্লাস এই রডের জন্য m ডিসটেন্স হচ্ছে a বাই 2 প্লাস এই রডের জন্য m ডিসটেন্স হচ্ছে y অ্যাক্সিস বরাবর a বাই 2। আবার আমরা কি পেলাম, ঘুরে ফিরে এটা ইকুয়েশন পেলাম। এটা ইকুয়েশন মানে কি, আমরা বলতে পারি YCM ইজ ইকুয়াল টু অলসো a বাই 3। তার মানে আমরা কি পেলাম a বাই 3, a বাই 3। কোন অপশনটা কারেক্ট? অপশন ডি ইজ আ কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে you are supplied with 3 identical rods of same mass and length। আমাদের কাছে তিনটা আইডেন্টিক্যাল রড রয়েছে, তার সেম মাস এবং সেম লেন্থ। if the length of each rod is 2 pi, অর্থাৎ প্রত্যেকটা রড এর লেন্থ হচ্ছে কত 2 pi এবং মাসকে মনে করো বলে দিলাম m। হ্যাঁ, তো বলছে two of them are converted into ring, মানে দুটা মোট ছিল তিনটা রডের মধ্যে দুইটা রডকে রিং এ পরিণত করেছে। তারপরে and then placed over the third rod as shown in figure, এই যে তৃতীয় নম্বর রডের উপরে দুইটা রডকে বসিয়েছে। তারপরে বলছে কি if a point a is considered as origin, এই a পয়েন্টটাকে আমাদেরকে অরিজিন অর্থাৎ 0,0 ধরতে বলেছে of the coordinate system। তাহলে আমাদের বলতে হচ্ছে যে the coordinates of the center of mass will be, অর্থাৎ এই তিনটা রড এর যে সেন্টার অফ মাস হবে সেই সেন্টার অফ মাস এর কোঅর্ডিনেটস কত, মানে xcm আর ycm এর ম্যাগনিটিউড কত সেটা আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, তো এই দিকের ডাইরেকশনটাকে বলে দিলাম x, আর উপরের ডাইরেকশনটা হবে কত y, x ডাইরেকশন y ডাইরেকশন। ঠিক আছে, এটা হচ্ছে ab রড এর সেন্টার অফ মাস। আচ্ছা, এটা হচ্ছে রিং এর সেন্টার, রিং এর সেন্টারটা কি হয়ে যাবে রিং এর সেন্টার অফ মাস, মানে এটা হচ্ছে এই রিং এর সেন্টার অফ মাস আর এটা হচ্ছে এই রিং এর সেন্টার অফ মাস। আচ্ছা, এখান থেকে নিয়ে এইটুকুর লেন্থ আর এখান থেকে নিয়ে এইটুকুর লেন্থ কত, এটা হচ্ছে কি এই রিং এর রেডিয়াস। তাহলে রেডিয়াস কত হবে, রেডিয়াস বার করার জন্য আমরা কি বলবো, দেখো পুরোটা কত, পুরোটা হচ্ছে পরিধি, পরিধি মানে আমরা কি জানি 2 পাই আর। আচ্ছা, 2 পাই আর, আর আমাদের এখানে রড এর লেন্থ কত বলেছে পাই, সরি 2 পাই বলেছে। তার মানে 2 পাই আর টা কার সঙ্গে ইকুয়াল হবে, 2 পাই এর সঙ্গে ইকুয়াল হবে, 2 পাই এর সঙ্গে ইকুয়াল হবে। বুঝলো, আমাদের প্রত্যেকটা রডের লেন্থ বলেছে 2 পাই। এবার আমরা যদি সেই রডকে রিং এ পরিণত করি তাহলে কি হবে 2 পাইটা 2 পাই আর এর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে, কারণ বৃত্তের পরিধি হচ্ছে কত 2 পাই আর। তাহলে 2 পাই আর ইজ ইকুয়াল টু 2 পাই, 2 পাই আর 2 পাই কেটে গেল, আর ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম 1। তার মানে এখান থেকে নিয়ে এটুকু কত 1, এখান থেকে নিয়ে এটুকু, বুঝে গেল? এবার আচ্ছা, এইখান থেকে নিয়ে এই যে এই সেন্টার অফ মাস এর কোঅর্ডিনেটস কত হবে একটু লক্ষ্য করো, এখান থেকে নিয়ে এটুকুর ডিসটেন্স কত হবে, টোটালটা কত পাই, 2 পাই, তাহলে এখান থেকে নিয়ে এটুকু হবে পাই, বুঝো একটু। তার মানে এই সেন্টার অফ মাস এর কোঅর্ডিনেটস হবে x অ্যাক্সিসে পাই আর y অ্যাক্সিসে 0, মানে পাই, 0। আচ্ছা, এই সেন্টার অফ মাস এর কোঅর্ডিনেট কত হবে, আচ্ছা y অ্যাক্সিসে গিয়েছে 1, তার মানে x অ্যাক্সিসে 0, 0,1। আচ্ছা, এবার এই কোঅর্ডিনেটস এর x অ্যাক্সিসে গিয়েছে কতটা, এখান থেকে নিয়ে এইটুকু, মানে পুরোটা কত, এখান থেকে নিয়ে এইটুকু পাই আর এখান থেকে নিয়ে এইটুকু পাই, মানে টোটাল হচ্ছে 2 পাই। আরে বুঝো,
টোটাল লেন্থ হচ্ছে 2 পাই, সেন্টার অফ মাসটা আছে মিডিলে, তাহলে 2 পাইকে আমরা অর্ধেক করলে কি পাবো, পাই আর পাই, বোঝা গেল কিনা। তাহলে এখান থেকে নিয়ে এইটুকু হচ্ছে কত, 2 পাই, আর এখান থেকে নিয়ে এইটুকু হচ্ছে 1। তার মানে এই সেন্টার অফ মাসের কোঅর্ডিনেটস হবে x অ্যাক্সিস বরাবর 2 পাই আর y অ্যাক্সিস বরাবর 1, বোঝা গেল কিনা। এবার আমরা খুব সহজে xcm আর ycm বার করব। xcm, আচ্ছা প্রথমে এই রডের ক্ষেত্রে কি হবে, m ইনটু x অ্যাক্সিস বরাবর 0 প্লাস, তারপরে এই রডের ক্ষেত্রে m ইনটু ডিসটেন্স কত পাই প্লাস, এই রডের ক্ষেত্রে ডিসটেন্স কত 2 পাই ডিভাইডেড বাই কত হবে m প্লাস m মিন্স 3 টাইমস অফ m। এখান থেকে xcm কত পেলাম, xcm পেলাম নিচে 3m, আর এখানে এটা 0, m ইনটু পাই প্লাস m ইনটু 2 পাই, তাহলে m আর পাই কমন নিয়ে নিলে 1 প্লাস 2 মিন্স 3 ইনটু m ইনটু পাই, 3m ক্যান্সেল হয়ে গেল, পেলাম কত পাই। xcm মানে হচ্ছে পাই। ঠিক একই রকম ভাবে ycm ইজ ইকুয়াল টু কত হবে, আচ্ছা প্রথমে এই রডের ক্ষেত্রে m ইনটু y অ্যাক্সিসের ডিসটেন্স হচ্ছে 1 প্লাস, তারপরে এই রডের ক্ষেত্রে y অ্যাক্সিসের ডিসটেন্স 0 প্লাস, তৃতীয় নম্বর রডের ক্ষেত্রে y অ্যাক্সিসের ডিসটেন্স 1, আর নিচে হবে কত 3m। আচ্ছা এটা 0, এখান থেকে m আর m মানে কি 2m, তাহলে কত পেলাম 2m বাই 3m, তার মানে 2/3 xcm হচ্ছে পাই আর ycm মানে 2/3, তাহলে কোন অপশনটা কারেক্ট, অপশন ডি ইজ আ কারেক্ট, পাই, 2/3, পাই, 2/3। কোয়েশ্চেন নাম্বার 7 বলছে সেন্টার অফ মাস অফ 3 পার্টিকলস অফ মাস 1 kg 2 kg and 3 kg lies at the point 1, 2, 3। তিনটে পার্টিকলস রয়েছে 1 কেজি 2 কেজি আর 3 কেজি, এটার সেন্টার অফ মাস এর পয়েন্ট বলে দেওয়া আছে 1, 2, 3। আচ্ছা মানে এই সিস্টেম এর এই তিনটা পার্টিকলস এর সেন্টার অফ মাস এর পজিশন হচ্ছে এইটা, ঠিক আছে 1, 2, 3, মানে r1 মানে কত, এখান থেকে 1, 2, 3 মিন্স i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, বোঝা গেল কিনা। and center of mass of another system of particle of total mass 3 kg, এখানে 1 kg 2 kg 3 kg এটা হচ্ছে একটা সিস্টেম, এই সিস্টেম এর সেন্টার অফ মাস এর পজিশন হচ্ছে এইটা r1, আর অন্য একটা সিস্টেম নিয়েছে যেই সিস্টেমের টোটাল মাস হচ্ছে 3 কেজি, আর সেই সিস্টেমটার অন্য সিস্টেম এর সেন্টার অফ মাস এর পয়েন্ট হচ্ছে কত -1, 3, -2, অর্থাৎ অন্য সিস্টেম এর পজিশন হচ্ছে মনে করো r2 আমরা বলে দিলাম, এখানে -i ক্যাপ প্লাস 3j ক্যাপ -2k ক্যাপ, এটা হচ্ছে অন্য একটা সিস্টেম এর পজিশন ভেক্টর সেন্টার অফ মাস এর। তারপরে বলছে where should we put a particle 5 kg, আমরা 5 কেজির পার্টিকেলটাকে কোথায় বসাবো, কোথায় পুট করব, so that the center of mass of the entire system lies or at the center of mass of first system। আমাদের বলছে যে কি 5 কেজির মাসটাকে বা পার্টিকেলটাকে আমরা কোন জায়গায় বসাবো যাতে পুরো সিস্টেম মানে কি একটা সিস্টেম, দুইটা সিস্টেম আর 3 নম্বর 5 কেজি কে নিয়ে তিনটা সিস্টেম এর সেন্টার অফ মাসটা প্রথম সিস্টেম এর সেন্টার অফ মাসের উপরে লাই করে অর্থাৎ থাকে, অর্থাৎ এখানে বোঝো পুরো সিস্টেম এর সেন্টার অফ মাসটা প্রথম সিস্টেমের সেন্টার অফ মাস এর উপরেই থাকে, মানে দুটার সেন্টার অফ মাস সমান হবে, বোঝা গেল কিনা। তাহলে এখানে দেখো প্রথম সিস্টেম এর টোটাল মাস কে মনে করো আমি বলে দিলাম m1, তাহলে m1 এর ম্যাগনিটিউড কত হবে 1 + 2 + 3 মিন্স 6 কেজি, আর 6 কেজির পজিশন কত হচ্ছে এইটা। আচ্ছা সেকেন্ড সিস্টেম এর
পজিশন হচ্ছে এটা। সেকেন্ড সিস্টেম এর মাস কত, m2 ইজ ইকুয়াল টু কত, টোটাল মাস হচ্ছে 3 কেজি। আচ্ছা, থার্ড সিস্টেম এর মাস কত, m3 ইজ ইকুয়াল টু 5 কেজি দেওয়া আছে, আর এখানে আমাদেরকে বার করতে বলেছে পজিশন। ওয়্যার শুড উই পুট আ 5 কেজি পার্টিকলস, মানে এই 5 কেজি পার্টিকেল এর পজিশন কত হবে, কোথায় বসাবো। তাহলে r3 মনে করো, r3 এর ম্যাগনিটিউডটা আমাদেরকে বার করতে বলেছে। আচ্ছা, এবার দেখো, এটা হচ্ছে একটা সিস্টেম, এটা হচ্ছে একটা সিস্টেম, আর এটা হচ্ছে একটা সিস্টেম, তিনটা সিস্টেম পেলাম, একটা দুটা তিনটা সিস্টেম। এবার আমরা যদি প্রথম সিস্টেম এর সেন্টার অফ মাস এর পজিশন কোনটা ছিল, এইটা r1, তাহলে প্রথম সিস্টেমের পজিশন সেন্টার অফ মাসের পজিশনটা পুরো সিস্টেম এর সেন্টার অফ মাসের পজিশনের সঙ্গে সমান, বা পজিশন ভেক্টরের সঙ্গে সমান। অর্থাৎ এন্টায়ার সিস্টেম এর সেন্টার অফ মাস কে আমরা যদি rcm বলে দিই, তাহলে rcm ইজ ইকুয়াল টু কি হবে, r1 এর সঙ্গে ইকুয়াল হবে। এটাই বোঝো, আমাদের বলেছে the center of mass of the entire system lies at the center of mass of first system। entire system এর center of mass টা ফার্স্ট সিস্টেম এর সেন্টার অফ মাস এর উপরে লাই করবে, তার মানে rcm ইজ ইকুয়াল টু কত হবে, r1। এটাই তো, তাহলে rcm কত হবে, rcm মানে m1 into r1 plus m2 into r2 plus m3 into r3 divided by m1 plus m2 plus m3। এটাই তো, তাহলে rcm মানে হচ্ছে m1 means 6 kg into এটা i cap plus 2j cap plus 3k cap। আচ্ছা, একবারে আমরা গুণ করে নিচ্ছি। ওকে, এখান থেকে কি হবে, 6 into এটা 6i cap plus 6 2 jar 12j cap plus 6 3 jar 18k cap plus m2 into r2 3 into i cap, তাহলে এটা হয়ে যাবে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 3i cap, তারপরে প্লাস প্লাসে প্লাস 3 3 jar 9j cap প্লাস মাইনাসে মাইনাস 3 2 jar 6k cap 6k cap প্লাস 5 into r3। এই r3 এর ম্যাগনিটিউডটাই আমরা বার করব। আচ্ছা, এখান থেকে কি হবে, টোটাল মাস 6 plus 3 plus 5, so 6 plus 3 is 9, 9 plus 5 is equal to 14 is equal to এখান থেকে r1, r1 means i cap plus 2j cap plus 3k cap। এবার এটার সঙ্গে এটার মাল্টিপ্লাই, আমরা কি পেলাম, এখান থেকে দেখো 6i cap এখানে মাইনাস 3i cap, তাহলে 6i cap থেকে 3i cap বাদ দিলে হবে 3i cap। আচ্ছা, 12j cap আর এখানে রয়েছে 9j cap, 12 আর 9 যদি যুক্ত করে দিই তাহলে হবে 21 প্লাস 21j cap। আচ্ছা, এখানে 18k cap আর এখানে মাইনাস 6k cap means প্লাস 12k cap plus 5 into r3 is equal to 14i cap plus 14 2s are 28 j cap plus 42 k cap 14 3 42। আচ্ছা, আমি এটুকু জাস্ট মেটাচ্ছি। কি হবে এখান থেকে, এখানে 3i cap আর এখানে 14i cap। ওকে, আচ্ছা, এবার এই পারের জিনিসগুলো আমরা নিয়ে যাব ওই পারে, পড়ে থাকবে কি 5 into r3 is equal to 14i cap থেকে আমরা যদি 3i cap বাদ দিয়ে দিই তাহলে হবে 11i cap। আচ্ছা, এখানে রয়েছে 28j cap আর এখানে রয়েছে 21j cap, তাহলে এটাকে যদি ওপারে নিয়ে যাই তাহলে 28 minus 21 means 7j cap
প্লাস মাইনাসে মাইনাস মিন্স 7 জে ক্যাপ। আচ্ছা এখানে 42 আর এখানে 12, এটাকে ওপারে নিয়ে গেলে মাইনাস 42 মাইনাস 12 মিন্স 30 প্লাস 30 কে। আমরা পেয়ে গেলাম R3 ইজ ইকুয়াল টু কত হবে 11/5 আই ক্যাপ প্লাস 7/5 জে ক্যাপ প্লাস এখান থেকে 5 6 30 মানে 6 কে ক্যাপ। তাহলে কোন অপশনটা কারেক্ট দেখো, অপশন এ তে 0 0 0 1 2 3 -1 -1 2 3 আর এখানে নান অফ ডেজ। তাহলে এখানে কোনো অপশনটা কারেক্ট হলো না, তার মানে এখানে নান অফ ডেজ কোনোটাই সঠিক নয়, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।